প্রতিদিন সন্ধ্যা হলেই কি নাস্তা খাবো কি খাওয়া যায় ওইটা টেনশন করতে করতে প্রতিদিন আসলে যায়। তো এক নাস্তা আসলে প্রতিদিনে ভালো লাগে না, তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা খেতে আসলে ভালো লাগে। তার জন্য হালিম রান্না করব আজকে, গরুর মাংসর হালিম। অনেক দিন আসলে খাওয়া হয়নি গরুর মাংস হালিমটা, তার জন্য ভেবেছিলাম যে আজকে একটু হালিম করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সন্ধ্যাবেলা নাস্তা খাবো, নাস্তার জন্য হালিমটাই রেডি করতেছি। আজকে একটু রেডিমেড হালিম তৈরি করব, বাসায় এক প্যাকেট হালিম আছে। তার জন্য দেখি কয়জনে খেতে পারি এই হালিম। তো এক প্যাকেটে আসলে আমাদের বাচ্চাদের মন ভরে না, ওরা তো অনেকটাই খেতে চায়। তো বারবার করে যেহেতু বাসায় তৈরি করি সেহেতু বাসায় অনেকটাই খেতে চাই। আর নান হলে তো আর কথাই নেই, সাথে কয়েকটা নানও আনিয়ে নিয়েছি, কারণ হালিমের সাথে আসলে ভালো লাগে তার জন্য। তো আমি আগে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, যেহেতু সবার পাতে হয়। গরু মাংসটা অল্প কিছু ছিল, তার জন্য একটু হালিম রান্না করে ফেলি। আর মুরগি দিয়ে আমার থেকে ভালো লাগে না, মনে হয় যে গরু মাংসটি রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তার জন্য তো যেহেতু রেডিমেড অল্প সময়ের ভিতরে হালিমটা হয়ে যাবে, তো অনেক মজা হয় আসলে বাসায় এভাবে করে তৈরি করলে হালিমটা। তো আমি গরু মাংস কষাচ্ছি এখন। কষানো হয়ে গিয়েছে, যেহেতু ছোট ছোট করে পিস করেছি তার জন্য অল্প সময়ের ভিতরে হয়ে গিয়েছে। ডালটা তো আমি একটু গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো, তার জন্য গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে ডালটা ফুলে উঠবে। তো এই যে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিব। আর গরু মাংসটা তো কষিয়ে গিয়েছে, মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। আর যেহেতু হালিমের মশলার সাথে এক প্যাকেটের সাথে হালিমের মশলাও আছে, তার জন্য আর বেশি কিছু দেয়া লাগে না। ওই মশলা দিয়ে আসলে হালিমটা খুবই মজা হয়। তো এই যে আমি ফাঁকে একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম। তো আমার হালিমটা মনে হয় হয়ে আসছে। একটু ঘন রাখবো, কারণ বেশি পাতলা করব না, যেহেতু নান দিয়ে খাবে তার জন্য। তো আমার খুব সুন্দর হয়ে গিয়েছে, আমি এখানে বাগারও দিয়ে দিয়েছি। তো নানও নিয়ে আসছে, স্নেহার আব্বু কিছু সালাদ করে নিয়েছি। আসলে খেতে সবাই মিলে বসে খেতে আসলে অন্যরকম একটা, সন্ধ্যাবেলা এরকম নাস্তা খেলেও পেট ভরে যায়। তো প্রতিদিন তো নুডলস খাওয়া হয় বা কোনো ভাজাভাজি খাওয়া হয়, পুরি খাওয়া হয়। তো আজকে ভেবেছিলাম যে একটু হালিম খাই, হালিমটা খেলে ভালো লাগবে, অনেক দিন যাবতে হালিম খাওয়া হয়নি। তো এই জন্য তার সাথে সাথে সালাদও কেটে নিয়েছি, শসা লেবু সব কিছু কেটে আনছি। সবাই যার যার মতো করে মজা করে খাবে। তো অনেকটাই হয়েছে আসলে, একটা দিয়ে একটা আমি হালিমের প্যাকেট রান্না করেছি, অনেক হয়েছে। সবাই মিলে খাচ্ছি, আর মেহমানও ছিল, বোন ছিল, বোনের ছেলে মেয়ে ছিল। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, এটাও কিন্তু আসলে ভালো লাগতেছে। তো ওদেরকে দেখি বেশিরভাগ চিন্তা করেছিলাম যে হালিম রান্না করে সবাই মিলে একসাথে খাবো, একা একা তো আর ভালো লাগে না। তার জন্য তো সবাই মিলে এখন হালিম খাচ্ছি আর গল্প করতেছি, তার সাথে সাথে গরম গরম কফিও হবে আজকে। হালিম করাতে সবচেয়ে খুশি বেশি আমার ছেলে, কারণ এই খাবারগুলো সবচেয়ে ওর বেশি পছন্দ। ঝাল যে কোনো আইটেমে হোক না কেন সবচেয়ে বেশি ওর পছন্দ বাসায়। তো ঝাল জিনিস ও পছন্দ করে, কিন্তু মিষ্টি আপনার যে কোনো জিনিস হবে খাবার খেতেই চায় না। একটু পিঠা বানাই দিলে ওর পছন্দ না, একটু শ্যামে রান্না করলে ওর পছন্দ না। ও ঝাল জিনিস হলে ওর পছন্দ, ও ভাত সব কিছু আসলে পছন্দ করে, ঝাল যে কোনো খাবারই হোক না কেন। তো এই যে আমি কফিও বানিয়ে নিয়ে আসছি, কফি গরম গরম এখন কফিটা খেলে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।